সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্থনীতি এই মুহূর্তে যে একটিমাত্র সূচকের উপর টিকে আছে তা হচ্ছে রেমিটেন্স, সেই প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি তথ্য দিয়েছে জুন মাসের প্রথম 6 দিন মানে 1 থেকে 6 তারিখ পর্যন্ত যে রেমিটেন্স এসেছে তা গেল বছরের একই সময়ের তুলনায় 21% কম। এই 6 দিনে এবার রেমিটেন্স এসেছে $683 মিলিয়ন, যেটা আগের একই সময়ে ছিল $863 মিলিয়ন। তো হঠাৎ করে এরকম রেমিটেন্স কমে যাওয়ার কারণ কি এই এক সপ্তাহের ব্যবধানে? এক সপ্তাহে, কারণ এর আগে আমরা দেখেছি যে ঈদকে সামনে রেখে প্রায় $3.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে। তারও 1 মাস আগে প্রায় $4.25 বিলিয়ন মতো রেমিটেন্স এসেছে। তো মানে প্রবাসীদের এই যে দুহাত খুলে দেশের জন্য অর্থ পাঠানো, মূলত এটার উপরেই বাংলাদেশের অর্থনীতি এখন টিকে আছে, কারণ রপ্তানির অবস্থা ভালো নয়। 11 মাসে মানে জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি কমেছে প্রায় 3% বেশি। তৈরি পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে যেরকম চাপের ভিতরে আছে, একই সাথে ইউরোপের বাজার সহ আর বিভিন্ন বাজারে অবস্থা খুব বেশি একটা ভালো না। তো এর কারণ যদি আমরা একটু দেখি তাহলে কি ওই প্রশ্নটা সামনে আসছে যে সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে যে ধরনের অস্থিরতা শুরু হয়েছে তার জেরেই কি রেমিটেন্স কমছে? কারণ এর আগে অনেকে বলছিলেন যে ইসলামী ব্যাংকের যে অস্থিরতা এর ফলে আমানত তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে, এবং অনেকে অভিযোগ করছিলেন যে ইসলামী ব্যাংকের এটিএম বুথে গেলে প্রয়োজনীয় মানে চাহিদা অনুযায়ী অর্থ তারা পাচ্ছিলেন না। অনেকে ফেরতও আসছিলেন যে এটিএম বুথে টাকা শেষ হয়ে গেছে। এবং রিসেন্টলি যে খবরটা এসেছে, এবং আমি নিজেও আলোচনা করেছি, যে প্রায় 2000 কোটি টাকার মতো ইসলামী ব্যাংক থেকে নাকি আমানতকারীরা তুলে নিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও বাংলাদেশ ব্যাংক বা ইসলাম ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলেনি, তাই এই সংখ্যাটার সত্যতা এখনও যাচাই করা যায়নি। তবে এটা নিশ্চিত যে আমানতকারী আতঙ্কিত হয়ে তারা তাদের আমানত তুলে নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন বলে জানা যাচ্ছে। তো একই সঙ্গে কি যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন তারাও কি তাহলে এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন? এই প্রশ্নটি অনেকের মাথায় ঘুরছে। তার ফলাফলেই কি যে ঈদের ঠিক পরপর 21% রেমিটেন্স কমে গিয়েছে? সম্ভবত বিষয়টা ওরকম না। কারণ আমরা যতটুকু দেখেছি যে ঈদকে কেন্দ্র করে বা কোনো উৎসব, যেমন আমাদের 2টা ঈদ, বৈশাখ বা বছরের শেষের দিকে ডিসেম্বর মাসের আগে নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে বাচ্চাদের স্কুল ভর্তির খরচ থাকে, পরিবারের অন্যান্য খরচ থাকে। তো এইসব কারণে যেটা দেখা যায় যে এই সময়গুলোতে আমাদের রেমিটেন্স আয় কিন্তু বাড়ে বা রেমিটেন্স প্রবাহ অনেক বেড়ে যায়, কারণ আমাদের দেশের ভেতরে যারা আত্মীয় স্বজনরা থাকেন তাদের হচ্ছে খরচের তখন চাহিদাটা বেড়ে যায়। এটা একটা কারণ। কিন্তু ঠিক ঈদের পরপরই সাধারণত রেমিটেন্স প্রবাহটা হঠাৎ করেই কমে যায়। তখন একটা প্রশ্ন চলে আসে যে এত কমে গেল কেন? তো এবার মনে হয় সেটাই একটা কারণ হবে, কারণ এখনও পর্যন্ত আমরা জানি না। মাত্র 6 দিনের তথ্য প্রকাশ করা হয়েছে। জুন মাসের পরের সপ্তাহ মানে 7 তারিখ থেকে হয়তো 13-14 তারিখ পর্যন্ত যেই ইনফরমেশন আছে সেইটা যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে। তবে এটা ঠিক যে ইসলামী ব্যাংকের যে অস্থিরতা চলছে এর প্রভাব যদি রেমিটেন্সেও এসে পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা আসলে কোনো সুখকর খবর হবে না। এটা নিঃসন্দেহে আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে চাপে ফেলে দিবে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে ইসলামী ব্যাংক দিয়ে যেই রেমিটেন্স আসে তার পরিমাণ প্রায় 25%, তার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো একটা রাষ্ট্র যেই সূচকের উপরে বা যার উপর ভিত্তি করে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাষ্ট্রের অর্থনীতি, তার 4 ভাগের 1 ভাগ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসে, সেখানে যদি কোনো ধরনের অস্থিরতা থাকে তাহলে নিঃসন্দেহে তো তার একটা নেতিবাচক প্রভাব থাকবেই। তো আমরা আশা করি যে এটা ঈদ পরবর্তী রেমিটারদের যে বরাবরের মতোই তারা যে কম রেমিটেন্স পাঠিয়ে থাকেন, এটা যেন সেটাই হয়ে থাকে। ইসলামী ব্যাংকের কোনো অস্থিরতার কারণ যেন এখানে এই বিষয়টা না হয়ে থাকে। তো শুধু এটুকুই বলছি যে রেমিটেন্সের উপর ভিত্তি করে টিকে থাকা অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য
আসলে সরকারকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। কোনোভাবেই যেন এই মুহূর্তে রেমিটেন্সে কোনো ধরনের আঘাত না আসে, বরং সরকারের উচিত তাদের প্রতিনিধিকে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যেসব এলাকা থেকে আমাদের রেমিটেন্স বেশি আছে, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকায় অঞ্চলে, সেখানে সে প্রতিনিধি পাঠিয়ে যারা আছেন তাদের সবাইকে উৎসাহী করা যে ভাই, দেশটা আমাদের সবার, দলমত নির্বিশেষে আমরা সবাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাই, যাতে দেশের অর্থনীতি শক্তিশালী হয়। তো সেই একটা পরিস্থিতি সরকারকে তৈরি করতে হবে, এবং চলমান যে অস্থিরতা চলছে ইসলামী ব্যাংক নিয়ে, সেই অস্থিরতার অবসান হবে, এবং আশা করি এই অস্থিরতার জেরে রেমিটেন্সে কোনো ধরনের প্রভাব পড়বে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।